রান্না বান্নার জন্য সব রেডি করতেছি। বড় একটা ডিশের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, টমেটো সব কেটে নিয়েছি। রান্না করতে করতে একটু চাও খাচ্ছি। কাঁচা লাউ রান্না করব, গরুর মাংস রান্না করব, করলা ভাজি রান্না করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি মাই নিউ ব্লগ। আমার সংসার কী অবস্থা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। গ্রামে গিয়েছিলাম, অনেকগুলো ভিডিও ছিল, দেওয়ার সময় পাইনি। তো কী রান্না করব সেটা নিয়ে চলে আসলাম একটা ব্লগ। তো আজকে রান্না করব গাছের একটা লাউ, একটু শক্ত হয়ে গিয়েছে। লাউ গাছে শক্ত হয়ে গেলেও মাটির চুলাতে রান্না করলে সেটাও অনেক মজা লাগে। মাটির চুলার একটা আলাদা একটা স্বাদ আছে। তো এখানে আমি লাউটা রান্না করার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো দিয়ে একটা মাছের মাথা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সাথে রসুন বাটা দিয়ে দিলাম, অল্প করে একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। আমরা সবাই জানি যে লাউয়ের মধ্যে ঝাল এবং হলুদ একদম কম লাগে। তো এভাবে কষিয়ে কষিয়ে আমি রান্না করব। আমি একদম কষানির মধ্যে লাউটাকে সিদ্ধ করে ফেলবো, যেহেতু এটা গাছের লাউটা শক্ত হয়ে গিয়েছে, একটু ভালোভাবে কষাতে হবে। আর কষানোর মধ্যে যদি নরম হয়ে যায় তাহলে রান্নার জল তো একদম বেশি লাগবে না। তো যাই হোক, গ্রামে গেলেও আমাকে রান্না করতে হয়, কারণ আমি রান্না করতে এত পছন্দ করি যে যেখানে যাই সেখানে আমার রান্না করতে মন চায়। অনেক জায়গাতে বেড়াতে গেলেও যদি কোথাও বেড়াতে যাই, সেখানে কেউ যদি রান্না করে আমার হাতে একটু চুলচুল করে যে আমি যদি রান্না করতে পারতাম, আমার মন চাইতেছে আমি রান্না করি। আর গাইজ, সব সময় আমার না রান্না নিজে করে খেতে আমার কাছে ভালো লাগে। আমার হাতে রান্না আমার নিজে কাছে আমার ভালো লাগে। তো আমার হাজব্যান্ড, আমি গ্রামে যাই, যেখানে যাই রান্নার সুযোগ থাকলে আমাকে বলবে যাও তুমি রান্না করো। তো আমি তো এক প্রকারে রান্না করতে পছন্দই করি, সেটাও আমার হাজব্যান্ড জানে। আর আমার হাজব্যান্ড আমার হাতের রান্না খেলে এত খুশি হয়ে যায়। তো হাজব্যান্ডকে খুশি করার জন্যই আমাকে বেশিরভাগ যেখানে যাই সেখানেই আমি রান্না করি। তাই তো লাউটা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, হয়ে গিয়েছে, নরম হয়ে গিয়েছে। আমি লাউটাতে একটু রসুন তেলের বাগার দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিব। আর রসুন তেলের বাগারটা আমি কখনো লাউ তেমন একটা দিই না, যদি লাউটা তাজা এবং সিদ্ধের মধ্যে নরম হয়। গাছের শক্ত লাউ, এই জন্য একটু রসুনের বাগার দিয়ে দিয়েছি। এই তো করার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে সেখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে দিলাম। করলা ভাজির পেঁয়াজটা রসুনটা এত ভালো করে ভাজা লাগে না, একটু নেড়ে ছেড়ে আমি করলাগুলো দিয়ে দিব। যেহেতু করলাটা ভাজা হবে, ঝরঝরে হবে, পেঁয়াজগুলো সাথে সাথে ভাজা হয়ে যাবে। আর গরমে প্রতিদিন আমাদের বাসায় যেমন করলা থাকে, আমার আম্মুদের বাসায়ও করলাটা বেশি বেশি করে ভাজা লাগে, কারণ আমার আব্বু অনেক করলা ভাজি পছন্দ করে, বিশেষ করে আমার হাতে। তো এই তো করলা হতে হতে এই দিক দিয়ে আমি গরুর মাংসটা হাতে মেখে নিব। তো গরুর মাংসের জন্য এখানে এলাচ, দারচিনি, তেজপাতা, আদা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া সব দিয়ে ভালোভাবে মেখে নিব। সাথে টমেটো, কাঁচামরিচও দিয়ে দিব। হাতে মাখানো গরুর গোস্তটাও অনেক মজা হয়। আসলে আমরা হাতে মেখে বসালেও মজা হবে, বা মশলা কষিয়ে ছেড়ে দিলে, কষিয়ে রান্না করলেও মজা হবে। এটা তো সম্পূর্ণ মশলার উপরে, হাতের জোশের উপরে। তো ভালোভাবে মেখে নিচ্ছি সবগুলা মশলা দিয়ে। মাখার পরে ডিপ ফ্রিজে ফ্রোজিং করা একটু পেঁয়াজ ছিল, সেটাও দিয়ে দিলাম। আরও কাঁচা যেগুলো কেটে নিয়েছি সেগুলো আরও একটু একটু করে দিয়ে দিব। তো দেওয়ার পরে আমি হাতে ধোয়া পানি দিয়ে উপর দিয়ে একটু জিরা টিরা দিয়ে দিচ্ছি, কারণ যদি একটু কম হয় উপর দিয়ে দিলেই তো হবে। তো এটা মেখে আমি রেখে দিব। করলা ভাজা হয়ে গেলে এটা আমি চুলায় দিয়ে দিব। আর মাংসের জন্য একটা টিপস আছে, যদি মাংসটা সিদ্ধ না হয়, একবার কষানোর পরে এটা ঢাকনা দিয়ে রেখে 2-3 ঘন্টার জন্য নামিয়ে রাখলে, অন্য কিছু থাকলে সেটা রান্না করে নেওয়া যায়। এই পাকে মাংসটা নরম হয়ে যায়। আবার আমি চুলায় দিয়ে দিব। চুলা দেওয়ার পরে ভালোভাবে কষানো হয়ে গেলে সেখানে আমি আলু দিয়ে দিব। আলু না হলে তো আমাদের একদম খাওয়ার জমে না। আমার আব্বুও মাংসের মধ্যে আলু দিলে অনেক পছন্দ করে, আর আমাদের বাসার সবাই আমরা অনেক আলু খেতে পছন্দ করি। তো আপনারা অনেকেই বলবেন আলু অনেকেই খান না, মোটা হয়ে যাবেন। আপনি নিয়মের মধ্যে খেলে কখনোই মোটা হবেন না। তো এখানে আমি অত বেশি আলু দিইনি, সবাই যেন 1 পিস করে খেতে পারবে, ঠিক অতটাই আলু দিয়েছি। আর আমার ছোট ছেলে তো আলু ছাড়া একদম ভাতই খাবে না। আর বিশেষ করে আমি তো 1 পিস আলু হলেও আমাকে খেতে হয়। এ তো কষানো শেষ, আমি একটু গরম পানি দিয়ে দিয়েছি কষানোর জন্য আবার। তো যাই হোক, এভাবে রান্নাটা কমপ্লিট হয়েছে। আসসালামু আলাইকুম, পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।